ছোট্ট একটি গ্রামে বাস করত রফিক নামের একজন গরিব কৃষক। তাদের ছোট্ট একটি কুঁড়েঘরে থাকত তার স্ত্রী শাপলা ও তাদের একমাত্র মেয়ে লুবনা। ডাক্তার বললেন রফিকের কিডনিতে সমস্যা, নিয়মিত চিকিৎসা দরকার। কিছুদিন পর রফিকের চাকরি চলে গেল। এক সন্ধ্যায় রান্নাঘরে বিরিয়ানি রান্না করছিল শাপলা, ছোট্ট করে, মেয়ের জন্মদিন বলে। তখন পাশের বাড়ির রিনা খালা ঢুকে পড়লেন। আহা, গন্ধটা কি যে মিষ্টি! শাপলা, তোর হাতের বিরিয়ানির স্বাদ তো অসাধারণ, কেন বিক্রি করিস না? আমি খাবার বিক্রি করব, কি বলো খালা? হ্যাঁ, পাড়ার সবাই খাবে, তুই দেখবি, চলবে। তোর রান্না করা এমন স্বাদের মজাদার বিরিয়ানি আমি কোনো দিনও খাইনি। সেই রাতে শাপলা শোবার ঘরে রফিককে বলল, শোনো, বিরিয়ানি রান্না করে বিক্রি করলে কেমন হয়? চেষ্টা করো, তোমার হাতের স্বাদ আছে, সেটাই আমাদের ভরসা হতে পারে। দেখবে ভালো মতো দোকান চললে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। পরের দিন ধার করা 2000 টাকা দিয়ে চাল, মাংস, মশলা কিনল। রাস্তার পাশে কোনোরকম ছোট্ট একটি বিরিয়ানির দোকান দিয়ে দিল শাপলা। সবকিছু ভালোমতো গুছিয়ে পাশে বসে থাকলো শাপলা। প্রথম ক্রেতা এলো একজন রিকশাওয়ালা। আপা, এক প্লেট বিরিয়ানি দেন আমাকে। আপনার ভালো লাগবে তো আমার দোকানের বিরিয়ানি? গন্ধে বোঝা যাচ্ছে ভালোই হবে। খেতে খেতেই সে বলল, আপার হাতের স্বাদ দারুণ, কাল আবার আসবো। সন্ধ্যার আগেই সব বিক্রি হয়ে গেল। শাপলা বাড়ি ফিরে এসে রফিককে বলল, দেখলে, আজ সব বিরিয়ানি বিক্রি হয়ে গেল। বলেছিলাম না তুমি পারবে। 2 সপ্তাহ পর পাড়ার কিছু লোক ফিসফিস শুরু করলো, রাস্তায় খাবার বিক্রি স্বাস্থ্যকর না, এটা যেভাবেই হোক বন্ধ করতে হবে, এভাবে ব্যবসা করা যাবে না। শাপলা মন খারাপ করে রফিককে বলল, ওরা বলছে আমি এটা করতে পারবো না। তুমি ওদের কথা শোনো না, একদিন ওরা নিজেরাই খাবে তোমার দোকানে। 3 মাস পর জমিয়ে রাখা টাকায় ছোট্ট ভাড়া দোকান নিল গলির মুখে। শাপলা সাজিয়ে দিল নতুন চুলা, বড় হাড়ি, কয়েকটা প্লাস্টিকের চেয়ার। নাম দিল শাপলা বিরিয়ানি কর্নার। দোকান খোলার দিন লুবনা হাততালি দিয়ে বলল, আম্মা, তুমি এখন আসল দোকানদার। হ্যাঁ মা, আজ থেকে আমাদের নতুন যাত্রা শুরু। 1 বছর পরে শাপলার দোকান শহরের অনেকেই চিনতে শুরু করলো। অনলাইনেও অর্ডার আসতে লাগলো। একদিন রিনা খালা আবার এলেন। দেখেছিস, আমি বলেছিলাম তুই পারবি। আপনার কথাটাই আজ সত্য হলো খালা। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব। এক সন্ধ্যায় লুবনা বলল, আম্মা, তুমি কি বড় রেস্তোরাঁ খুলবে? হয়তো একদিন, কিন্তু আমার আসল স্বপ্ন আমার মতো গৃহবধূদের শেখানো, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। শাপলা জানে গৃহবধূর হাতের রান্নাই তার জীবন বদলে দিয়েছে। এখন সে শুধু নিজের নয়, অন্যের জীবনেও আলো জ্বালাতে চায়।